রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক। দেশে মোট ভোটার 12,37,32,000। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন সিইসি। জামালপুরের যাত্রী নিহতের ঘটনায় বাসে বিক্ষুব্ধ জনতার আগুন, প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ। এবং ফরিদপুরে পদ্মা ও চাঁদপুরে মেঘনার তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দেশের বিভিন্ন জেলায় রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে বাজার মনিটরিং অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে মনিটরিং অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাজারে কয়েকটি দোকান থেকে লুকিয়ে থাকা অবস্থায় ভোজ্য তেল উদ্ধার ও কারখানায় ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালযুক্ত খাবার বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করা হয়। নড়াইলের রূপগঞ্জ বাজারে লাইসেন্স ছাড়া তেল ব্যবসা পরিচালনার দায়ে এক প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়। একইভাবে লক্ষ্মীপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়। রমজান উপলক্ষে তদারকি করতে আসছি। তো এখানে এই প্রতিষ্ঠানটাকে প্রথমে আমরা লোক পাঠিয়েছিলাম, তিনি বললেন যে 1 লিটার তেলও নাই। তারপরে সরাসরি অফিসারকে পাঠিয়েছি, আপনি গিয়ে দেখেন, উনি বললেন যে 1 লিটার তেলও নাই। অথচ পরবর্তীতে আমরা যখন এখানে আমাদের পুরো টিম নিয়ে আসলাম, আমরা তেল পেলাম 13 কার্টন তেল পেলাম, 260 লিটার তেল আছে। রোজায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দফতর। কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করছেন বিক্রেতারা। নগরীর কোতোয়ালি, কাজীর দেউরি, হামজারবাগ ও আমবাগানে চলছে এই আয়োজন, যেখানে ডিম মিলছে 110 টাকায়, দুধ 80 টাকা এবং গরুর মাংস মিলছে 700 টাকায়। আয়োজকরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন 5 শতাধিক মানুষকে কম দামে এসব পণ্য তুলে দেওয়ার লক্ষ্য। আপাতত নগরীর 4টি পয়েন্টে বিক্রি হচ্ছে এসব পণ্য। এই কর্মসূচির আওতায় শতভাগ সুফল না পেলেও নিম্ন আয়ের মানুষের উপকার হবে বলে মনে করছেন আয়োজকরা। নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন, কারণ সব দলই চায় গ্রহণযোগ্য ভোট। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, আখেরে জেতা যায় না। এই চেষ্টা থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। 2024 সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে তালিকা প্রকাশ করা হয়। ভোটার বৃদ্ধির হার 1.54। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিএসি জানান, দেশে মোট ভোটার 12,37,32,274 জন। ভোটার বেড়েছে প্রায় 19 লাখ। সিএসি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা, আমি এটাকে একটা রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। পরে ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোট নিয়ে সহিংসতা বা রাতে সিলমারা দেখতে চান না তারা। জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর মূল দায় ইসির। এটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না। আলোচনা অনুষ্ঠানে সিএসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্য কমিশনের উপর এত প্রত্যাশা মানুষের ছিল না। বিভিন্ন দলের দেয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য, বিপরীতমুখী বক্তব্য দিলেও তারা ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করে ইসি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন, এট দি এন্ড অফ দি ডে
আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করে। দেখবেন যে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। সিইসি জানান, সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা কর্মসূচিতে বিভিন্ন জেলায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা 11টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জামালপুরে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন। চাঁদপুরের র্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ। নাটোরে বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে প্রশাসন। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নীলফামারী, টাঙ্গাইল, হিলি সহ বিভিন্ন জায়গায়। শরীফপুরে বাস চাপায় ইজি বাইকের যাত্রী নিহতের ঘটনায় বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে বাস পোড়ানোর প্রতিবাদে 1.5 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পুলিশ জানায়, সকাল 8টায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় একটি বাস ইজি বাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত হন আরও 3 জন। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাস পোড়ানোর প্রতিবাদে সকাল 11:30 থেকে শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বাস ও মিনি বাসের শ্রমিকরা। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। সমস্যা এসে সমাধানও হইতে পারতো, ওরা বসলো না, বসে একটা সম্পদ শেষ করে দিল। প্রশাসনের লোক ছাড়া কি বিচার হবে? হবে না। তাহলে গাড়িটা পড়লো কেন? চট্টগ্রামের পতেঙ্গায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, শনিবার রাতে নগরীর 5 লাইশ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদক সেবী ও তাদের সবার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক সেবনে বাধা দেয়ায় শুক্রবার রাতে পতেঙ্গার আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপপরিদর্শক ইউসুফ আলীকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা 2 হামলাকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এবারে জানাবো ইফতার বাজারের খবর। প্রতি বছর রমজানের প্রথম দিন থেকেই জমে ওঠে রাজধানীর চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। অস্থায়ী দোকান বসিয়ে নানা রকম ইফতার বিক্রি করেন ব্যবসায়ীরা। ইফতার বাজারের খবর আরও জানাতে চকবাজার থেকে এবার যোগ দেবেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, প্রথম রোজা হিসেবে ইফতার বাজার কেমন জমে উঠেছে? কি কি পণ্যের পসরা সাজিয়ে বসিয়েছেন বিক্রেতারা? ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? কাবাব, জালি কাবাব, কোয়েল রোড, বাহারি পদের সেগুলো আসলে কিছুটা দাম বেড়েছে। তবে দোকানদাররা যদি বলছেন যে গত বছর সহজে একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, বাস্তবে একটি খবর আমরা দেখানোর চেষ্টা করছি। কানায় কানায় রয়েছে এই 2 পাশটি বন্ধ, অর্থাৎ সার্কুলার যে রোড, সেই রোডের আগা অর্থাৎ এক প্রান্তে হচ্ছে এই প্রান্ত মূল চট্টগ্রামের শাহী মসজিদের সামনে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে অস্থায়ী আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম সবকিছু ফল থেকে শুরু করে খেজুর, মরিচ, চিরা, কাঁচামরিচ, লেবু থেকে শুরু করে
পরে তৈরি করে সেটি নিয়ে প্রথম যে উপলক্ষে যে জমজমাট যে কথা যদি বলছে একদমই জমে থেকে বলা দূর দূরান্ত থেকে আমরা সামনে করতে পেরেছেন। গাজীপুর থেকে এখানে একজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, জানতে এত দূর থেকে তিনি বলছেন যে চকবাজারের দ্বীপটা তার একটি ঐতিহ্যের ধারণ করেছে এবং সেই ঐতিহ্যের ছাপ তাতে পাহাড়ি দ্বীপটা করে থাকার অবস্থা পাওয়া যায়, যার কারণে সেখানেই তারা মূলত ইত্যাদি যে নানা পদ সেই পদ সংগ্রহ করতে রয়েছে। পবিত্র জোহরের নামাজের পরে মূলত দোকানিরা কিংবা যারা ইফতার দিতে পারে তারা আসলে তাদের অস্থায়ী বিষয়ে দিন কিছু দিন বসিয়ে বিক্রি শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরিদপুরের পদ্মা ও চাঁদপুরের মেঘনা শাখা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নতুন করে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। এতে নিঃস্ব হয়ে পড়ছে নদী তীরের বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুরের চর ভদ্রাসন এলাকার পদ্মা নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। উপজেলার টিলারচর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সাবুল্লা শিকদারের ডাঙ্গি, জাকেরের সুরাসহ অন্তত ৭টি গ্রাম রয়েছে পদ্মার ভাঙন ঝুঁকিতে। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার কারণে ভাঙন কোনোভাবেই থামছে না। ভাঙন রোধে বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলছেন এলাকাবাসী। পানি এই স্রোতে এই ভাঙ্গে দেয় হয়, আবার এখানে রাত্রে কার গভীরা থাকে বড় বড় এগুলো পানিতেও ওগুলো ভাঙ্গে। গ্রাম আসলে ওই চক দিকে, মানে ওই গ্রাম তো নাই, মানে বাড়িও ঘরও নাই, জমি ক্ষেতগুলো বহুত নষ্ট হয়ে গেছে। তবে ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। প্রকল্প প্রণয়ন করতে হবে, এটা বর্তমান সরকারের একটা নির্দেশনা এবং তাদের নির্দেশনা বাস্তবায়নের আলোকে বর্তমানে আমরা তাদের সাথে বসেছি। তাদের মতামতের আলোকে এই প্রকল্পটা যদি সংযোজন বা সংশোধন করা লাগে সেভাবে করে আমরা এর প্রস্তাবনাটা দেব এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা অনুমোদন হবে। এদিকে মেঘনার শাখা নদী ধনাগোদার ভাঙনে আতঙ্কিত চাঁদপুরের মতলব, উত্তরের হাপানিয়া, খাগুরিয়া ও নবীপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, দিনে দিনে তীব্র হচ্ছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধও ভেঙে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। আমাকে যে সম্ভাবনা হয়েছে আমাকে বাড়ি কোন সুন্দর বিহান বা গেল জায়গা নিলে গিয়ে আমাকে শেষ, আমাকে সামনে তা কোনো থাকার কোনো ইয়া নেই। আমাদের ফসলের জমি প্রায় অর্ধেকের বেশি চলে গেছে, কয়েক বিঘা জমি চলে গেছে। নদী আমাদের খুব বসতবাড়ির সন্নিকটে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ভাঙনের কারণ চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 দফা দাবি আদায়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা। ফলে বহির্বিভাগ সহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। স্বাস্থ্য খাতকে ধ্বংস থেকে রক্ষায় এবং মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তে গত 20 ফেব্রুয়ারি থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে। টিকিট কাউন্টারগুলোতে কেউ নাই, মানে কোনো লোকজন নাই। তো 8:30টার দিকে আসছি, একবার দেখি টিকিট কাউন্টার বন্ধ। তারপরে একবার 12টার দিকেও গেছি, গিয়ে দেখি টিকিট কাউন্টার বন্ধ। বিশেষ করে কাউকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে ডাক্তার নাই বা কেউ টিকিট কাউন্টারে কোনো লোকেই নাই। বর্তমান কোনো ডাক্তার নাই এখানে, বর্তমান কোনো চিকিৎসাও নাই। এখন আসি আমরা এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। এখন এখানে আসি আমাদের কোনো আর রাস্তাও পাচ্ছি না খুঁজি। আমি পাগলাপুর থেকে আইছি, অথচ আমরা এখানে মনে করো কোনো ডাক্তার পাচ্ছি না। চিকিৎসা যে করবো ডাক্তার খুঁজতে খুঁজতে মনে করো হয়রান। বিভিন্ন ক্যাডারের 12 কর্মকর্তার সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন 25টি ক্যাডারের সদস্যরা। রোববার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের সামনে এই কর্মবিরতি পালন করেন ক্যাডাররা। বক্তারা বলেন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার সহ সব ক্যাডারকে একই কমিশনের আওতায় রাখতে হবে। রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের বৈষম্যের শিকার দাবি করেন কর্মকর্তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। একই দাবিতে কর্মসূচি পালিত হয় ব্রাহ্মণবাড়িয়ায়। নাটোরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে আরিফুল ইসলাম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু আরিফুল। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির। নীলফামারীতে স্ত্রীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে 18 বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে 2007 সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা করলে আদালত আবুল কাশেমের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তথ্য প্রযুক্তি ও র্যাবের সহায়তায় কাশেমের অবস্থান শনাক্ত করে 18 বছর পর গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই বাজার আয়োজিত হয়েছে। ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। পহেলা রমজান থেকে শুরু হওয়া বাজার মাস জুড়ে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত চলবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি হবে, এমন উদ্যোগে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকাল 11:30টায় হিলির খাদ্যগুদাম মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ফ্যামিলি কার্ডের মাধ্যমে 7,000 পরিবারের কাছে বিক্রি করা হবে এই পণ্য। এবার 30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 100 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল, 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি দেয়া হচ্ছে। 540 টাকার এই প্যাকেজের মাধ্যমে কম দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে রোজায় প্রয়োজনীয় পণ্য ছোলা ও খেজুর না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। যদি আমাদের আর একটু পণ্য বাড়াই দিত, ছোলা এবং খেজুর, হ্যাঁ, তাহলে আমরা খুব ভালো হতো। আমাদের চাল ডাল এগুলা বাজারে তো মূল্য বেশি, আমরা গরিব মানুষ এই টিসিবি নিয়ে একটু সুবিধা হচ্ছে। আর রমজান উপলক্ষে বরিশালের বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে। পাইকারি থেকে শুরু করে খুচরা বাজারে ফলের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে বিক্রি। বিশেষ করে আঙুর, আপেল, কমলা ও মালটার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। খেজুরের দাম ঊর্ধ্বমুখী। এদিকে খুচরা ফল বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকে তারা ফল কিনে আনেন। গত এক মাস ধরে বিদেশি সব ফলের বাজার বাড়তি, সামনে আরও বাড়ার শঙ্কা রয়েছে। রোজায় দাম নাগালে রাখতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।